নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো দুপুরবেলা গরম ভাতে খাওয়ার জন্য ফুলকপির একটি দারুণ রেসিপি। ফুলকপি আর ডিম দিয়ে এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখুন। যে ফুলকপি খেতে চায় না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্ট হয়। আর এক থালা গরম ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে। আজকের এই রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট করে আজকের এই রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছিলাম আলু। আলুগুলোকে দিয়ে একটু পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব, একদমই লাল লাল করে। আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একদমই লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এবারে এই আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে আমি নামিয়ে নিলাম। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি আমি ডিম। এখানে ৬টি ডিম আছে, ডিমগুলোকে দিয়ে দিলাম এই তেলেই। এবারে ডিমগুলোকেও ভেজে নেব। তো বন্ধুরা, ডিমগুলোকেও ভেজে নিলাম। এবারে ডিমটা তুলে নিয়ে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছিলাম। এবারে ফুলকপিটাকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে ফুলকপিটাকেও আমি নামিয়ে নিচ্ছি। এবারে ওই কড়াইতে আবারও বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মসলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরা। দিয়ে হালকা একটু ভেজে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি একটা কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এবারে টমেটোটাকেও একটু ভেজে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে ২ চামচ করে সমস্ত কিছু মেশানো আছে। দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে একটু কষিয়ে নেব। তার আগে যে বাটিতে আমি মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা একদমই পুড়ে না যায়। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা একদমই চলে যায়। মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু এই রেসিপির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। খুব ভালো করে হাতে সময় নিয়ে মশলাটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। যখন দেখবে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, বুঝে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্ত বাটা। এখানে ২ চামচ পোস্ত আর ৪ থেকে ৫ টা কাজু বাদাম নিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে এখানে একটুখানি জল আবারও এড করে দিলাম। দিয়ে খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত মসলার সাথে। এই রেসিপিটি একবার হলেও এভাবে বানিয়ে দেখো বন্ধুরা, খেতে দারুণ টেস্ট হয়। দুপুরবেলা এই রেসিপি থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। এবারে খুব ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে দিয়ে আলুটা হালকা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়েছিলাম খুব ভালো করে। আর আলুটাও হালকা একটু সেদ্ধ করে নিলাম। আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি ফুলকপিটা। ফুলকপিটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে এবারে মিশিয়ে নিতে হবে। ফুলকপিটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। আরও কিছুক্ষণ আমি ২ থেকে ৩ মিনিট সময় নিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এখানে বেশ খানিকটা আমি জল অ্যাড করে দিচ্ছি ফুলকপি আর আলুটাকে খুব ভালো করে আরও কিছুক্ষণ একটু সেদ্ধ হওয়ার জন্য। নাড়াচাড়া দিয়ে সমস্ত কিছুকে জলের সাথে মিশিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দিয়ে এই ফুলকপি আর আলুটাকে একটু ফুটতে দেবো আর সেদ্ধ হতে দেবো। প্রায় ৫ মিনিট পরে ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি। তো খুব ভালোভাবে কিন্তু ফুলকপি, আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে এসেছে। এতটা ঝোল রাখবো না, আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। তার আগে আমি অ্যাড করে দিচ্ছি ডিমটা। ডিমগুলো অ্যাড করে দিয়ে আবারও একবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আরও কিছুক্ষণের জন্য।
যেহেতু এই রেসিপিটি একটু গ্রেভি হবে, তো তার জন্য আরো কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা আরো প্রায় ৫ মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছিলাম। তো অনেকটাই ঝোল কিন্তু শুকিয়ে এসছে। এই রেসিপিটি ঠান্ডা হলে কিন্তু আরো শুকিয়ে যাবে আর একদমই গ্রেভিটা ঘন হয়ে যাবে। তো এতটুক ঝোল নামিয়ে নিতে হবে, তার জন্য আমি এখানে ১ম এ গরম মসলা এড করে দিচ্ছি ১/২ চামচ পরিমাণ। গরম মসলাটা দিয়ে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা নামিয়ে নিলাম আজকের এই ফুলকপি আলু ডিমের রেসিপিটি। একবার হলেও এভাবে বানিয়ে দেখুন। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইলো। অনেক, অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতন তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন তাহলে টাটা।